হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা। এই রেসিপিটা আমার মা রান্না করে এবং খেতে ভীষণ ভালো হয়। ইলিশ মাছ ভাপা করার জন্য প্রথমেই লাগবে ইলিশ মাছ। এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। ইলিশ মাছটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ইলিশ মাছের ভাপা রান্না করার সময় একটু চেষ্টা করবেন তৈলাক্ত দেখে একটু বড় সাইজের ইলিশ মাছ দিয়ে ভাপাটা করার, তাহলে সেটা খেতে ভালো লাগবে। এখানে 5-6 পিস নিয়ে নেওয়া হয়েছে। ইলিশ মাছের পিসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি 1 চামচ পোস্ত বাটা আর দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে বাটা। সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর কয়েকটা কালো জিরা। এই দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ভেজে দেইনি, কারণ ইলিশ মাছের ভাপায় কিন্তু এভাবে কাঁচা মাছ দিয়ে ভাপা রান্না করলে পরে খেতে ভালো লাগে। আর সর্ষে বাটার সাথে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে তারপর আপনারা রান্নাটা করবেন, দেখবেন এই ইলিশ মাছের ভাপাটা অন্যান্য নর্মাল ভাপার চেয়ে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আমি মিডিয়াম হিটে এই ইলিশ মাছের ভাপাটাকে 10 মিনিট রান্না করেছি। ভাপা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু ইলিশ মাছ অনেকটাই নরম হয়ে থাকে। এজন্য 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে এই মাছগুলো রান্না করলেই কিন্তু মাছগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।